আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গত ক্লাসে আমি আলোচনা করেছি সংখ্যা পদ্ধতির বেসিক বিষয়গুলো নিয়ে। আজকে আমি আলোচনা করব সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। আমি সংখ্যা পদ্ধতির রূপান্তরটাকে তিনটি টাইপে ভাগ করব। টাইপ ওয়ানে থাকবে ডেসিমাল থেকে আমি বাকিগুলোতে কনভার্ট করব। ডেসিমাল টু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। টাইপ টু তে থাকবে এই যেটা করছি টাইপ ওয়ান এর উল্টাটা হবে টাইপ টু। আমার মন্তব্য স্থল থাকবে হচ্ছে ডেসিমাল, কিন্তু আমি কিসে থেকে করবো? বাইনারি থেকে। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে আমি যাবো কিসে? ডেসিমাল। আর টাইপ থ্রি থাকবে র্যান্ডম। এটার নাম থাকবে র্যান্ডম। মানে আমি যেটা খুশি সেটাতে যেতে পারবো। এই দুইটা টাইপের মধ্যে যেটা গুলো পড়বে না, ওইটা হচ্ছে টাইপ থ্রিতে আসবে। কি কি আছে আমি ধরলাম হেক্সাডেসিমাল থেকে থেকে আমি যাব অক্টালে। এখানে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে একজন ব্রোকার বা আমি আমার বাসায় দালাল হিসেবে কাজ করবে বা মধ্যস্থতা হিসেবে কাজ করবে বাইনারি সংখ্যা পদ্ধতি। আমার হেক্সা থেকে অক্টালে যেতে গেলে আগে আমি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিব, তারপর আমি অক্টালে রূপান্তর করব। ঠিক সেম ভাবে অক্টাল থেকে আমি যদি হেক্সাডেসিমালে যেতে চাই, অক্টাল থেকে আগে আমি বাইনারিতে রূপান্তর করব, দেন হচ্ছে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করব। তাই চলো কথা না বলে শুরু করা যাক। আমি প্রথম টাইপ ওয়ান এর গুলো করে দেখাবো এক এক করে উদাহরণ সহকারে। ধরুন ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? ডেসিমাল সংখ্যা পদ্ধতির হচ্ছে বেস হচ্ছে 10। ধরলাম আমি একটা সংখ্যা নিলাম 23, এটা হচ্ছে 10। এটা আমি বললাম যে বাইনারিতে কত বা অক্টালে কত বা হেক্সাডেসিমালে কত, আমি তিনটাতে তোমাদের দেখাবো কিভাবে আসে। 23 কি? 23 সংখ্যাটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আমি একটা জিনিস মনে রাখতে হবে, ডেসিমালের বেস বা ভিত্তি দিয়ে কোনো কাজ করা যায় না। আমি যেটাতে রূপান্তর করব ওইটার বেস বা ভিত্তি দিয়ে আমার কাজটা করতে হবে। আর পূর্ণ সংখ্যার বেলায় ওইটা এই বেসটা দিয়ে আমি ভাগ করব। আর ভগ্নাংশের ক্ষেত্রে বেসটা দিয়ে আমি গুণ করব। এটুকুই তোমাদের মনে রাখতে চলবে। ধরো আমি 23, 23 যেহেতু একটা পূর্ণ সংখ্যা, আমি নিতে চাইতেছি প্রথমে বাইনারিতে। বাইনারিতে বেস কত? 2, 2 দ্বারা ভাগ করব। ভাগ করার পর থাকে কত? কত বাজে? 11 বার, ভাগশেষ থাকে 1। আবার 2 দ্বারা 5 বার, ভাগশেষ 1। আবার 2 দ্বারা 2 বার, ভাগশেষ 1। আবার 2 দ্বারা 1 বার, ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগশেষ হইতেছে ভাগফল 0, ভাগশেষ হইতেছে 1। যতক্ষণ না বাম সাইডটা 0 হবে ততক্ষণ আমার ভাগশেষটা করতে হবে। ভাগের বেলায় আমি হচ্ছে নিচে থেকে উপরে আসবো। নিচেটা বলবো হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট বা কম গুরুত্বপূর্ণ বিট। লিস্ট সিগনিফিকেন্ট বিট। আর উপরেরটা বলবো আমি মোস্ট সিগনিফিকেন্ট বিট। বিট বা এমএসবি। তাহলে আমি ওইভাবে লিখে দিব। নিচে কত আছে? তাহলে 23 টা আমি যদি এখানে দেখাই, 23 আছে ডেসিমালে। এটা যদি আমি বাইনারিতে কনভার্ট করি 10 10 তিনটা 1 2, এটা হচ্ছে আমার বাইনারি। এই জিনিসটা তোমরা চাইলে সংক্ষিপ্ত ভাবেও করা যায়। ওটা কিভাবে আমি একটু দেখাই দিচ্ছি। যেমন আমি একের থেকে শুরু করবো। একের ডাবল কত? 2, 2 ডাবল কত? 4, 4 ডাবল কত? 8, 8 ডাবল কত? 16, 16 ডাবল কত? 24। এই পর্যন্ত নিলাম কারণ আমার 23 লাগবে। আমি তাহলে এখান থেকে শুরু করি।
এই পর্যন্ত তো আমার লাগতেছে না, 24টা বড় যেহেতু সংখ্যাটা ছোট, তাহলে এই পর্যন্ত 23। আমি কত কত যোগ করলে 23 হয়, আমি হিসাব করি 16 আর যোগ করলে 24 হয়ে যায়। 16 আর 4 যোগ করলে 20, 20 আর 2 22 আর 1 23। তাহলে আমি এই যেগুলো যোগ করতেছি ওইগুলোর নিচে ওপেন করে দিতেছি, ওইগুলাই যোগ করা লাগতেছে যেগুলো, ওগুলো আমি 1 দিয়ে দিতেছি, মানে 1 মানে বুঝে হচ্ছে সত্য, আমার লাগতেছে যোগ 1 1 1 1, যেটা লাগতেছে না ওইটাই 0। তুমি খেয়াল করলে দেখবা যে এই মানটাই হচ্ছে তার বাইনারি মান। এরপরে আমি অক্টালের বেলায় দিই। অক্টাল এটা শুধু বাইনারি ক্ষেত্রেই প্রযোজ্য এই কোডটা। এখন আমি 23 রে আছে ডেসিমালে, এটার আমি নিতে চাচ্ছি অক্টালে কত, সেম আগের মতোই, কোনো ব্যতিক্রম নাই। আমি কোনটাতে নিতে চাচ্ছি, কোনটা নিতে চাচ্ছি হচ্ছে এখানে অক্টালে। অক্টালে বেস বা ভিত্তি কত, বেস বা ভিত্তি হচ্ছে 8। তাহলে 23 যেহেতু একটি পূর্ণ সংখ্যা, এটা আমি ভাগ করবো কারে, অক্টালে বেস বা ভিত্তি দিয়ে। 8 দ্বারা ভাগ করলে কতবার যাবে, 3 বার যায় না, 2 বার, থাকি কত 7। আবার আমি 8 দ্বারা ভাগ করতেছি, তাহলে একবারও যায় না 0। আর এই পাশে থাকে কত, যেটা এই বাম সাইডে থাকে ওইটাই 2, বাকি থাকে 2। তাহলে আমি যদি আবার একইভাবে লিখি নিচে থেকে, এটা হচ্ছে এলএসবি, উপরটা হচ্ছে এমএসবি। তোমরা পরীক্ষার সময় অবশ্যই এই চিহ্নটা দেখে দিবা কোনটা এলএসবি কোনটা এমএসবি। তাহলে যদি আমি 23 ডেসিমালে ছিল এটারে অক্টালে রূপান্তর করি, তাহলে মান হবে 27। এখন আসো যে আমি হেক্সাডেসিমালে নিব, 23 আছে ডেসিমালে, আমি নিব এটা হেক্সাডেসিমালে কত। আবার সেম ভাবে 23 যেহেতু একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটা কি করব, যেটাতে রূপান্তর করব ওর বেস বা ভিত্তি দ্বারা আমি ভাগ করব। বেস হচ্ছে হেক্সাডেসিমালে 16, ওটা ভাগ করলে কয়বার যাবে, একবার, ভাগশেষ থাকে কত 7। আবার যদি আমি ভাগ করি 16 দ্বারা, একবারও যায় না 0, ভাগশেষ থাকে কত, এইটাই 1। তাহলে যদি আমি ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল নিই, মানটা আসবে কত, 1 7 16। আশা করি তুমি আমার এই পার্টটুকু বুঝতে পারছো তোমরা সবাই। এখন ঠিক এই অঙ্কগুলাই আমি একটু দশমিক দিয়ে করে দেখার চেষ্টা করবো যে দশমিক দিয়ে কি আসে। এখন আমরা যেগুলো করলাম ওইগুলো একটু দশমিক সংখ্যা দিয়ে করার চেষ্টা করবো। দশমিকের দুইটা পার্ট নিয়ে, মানে আগেটা করলাম 23, এবং তোমার 23.45, 23.45, এইগুলোর আবার সেম ওই জিনিসটাই করবো, যে বাইনারিতে কত হয় বা অক্টালে কত হয়, এইগুলোতে কত হয়। এই জন্য এগুলো আমি কিভাবে করবো, আমি পূর্ণ সংখ্যার পার্টটাতে তো আমি করে ফেলছি। এখন হচ্ছে আমার ভগ্নাংশের পার্টটা আছে। তোমরা সবাই দেখছো যে আমি দেশের প্রত্যেকটারই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল মান বের করছে। এবার হচ্ছে আমি পয়েন্টের অংশটা করব, 0.45। এই অংশটা আমি বাইনারিতেও বের করব, অক্টালে বের করব, হেক্সাডেসিমালও বের করব। এটা কিভাবে বের করব, আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বলছিলাম যে যেটাতে আমি রূপান্তর করবো ওটার বেস বা ভিত্তি দ্বারা ভাগ করবো, আর এই ভগ্নাংশ পার্ট হচ্ছে ওটার বেস বা ভিত্তি দ্বারা গুণ করব। তাহলে আমি লিখে নেই, এটা একটা পূর্ণাংশ নিয়ে নেই, একটা ছকে আঁকার চেষ্টা করব যে পূর্ণাংশ, এটা থেকে যদি ক্যালকুলেশন করে আসে পূর্ণাংশ, আর হচ্ছে ভগ্নাংশ। এখন আছে কত, 0.45। এটা আমি যদি বেসে ফাইনাইতে নিতে চাই, এটা বেস বা ভিত্তি হলো দুই দ্বারা গুণ করবো, তাহলে হয় কত, 0.90। এটারে আবার গুণ করবো 2 দ্বারা, তাহলে হয় কত, 1.80। আবার 2 দ্বারা গুণ করি। আমি কিন্তু এই যে যেগুলো পয়েন্টের পরে যে পূর্ণাংশ হলো ওগুলো আমি রেখে দিচ্ছি, আমি গুণ করবো জাস্ট পয়েন্টের অংশটুকু। তো হচ্ছে কত এখানে, যে 0.60, 1.60, তোমরা এগুলো ক্যালকুলেটর করতে পারবা। এটারে আরেকবার গুণ করবো, এই সাইডে আমি করে দিচ্ছি, এটা আসবে কত, নিচেই হয়ে যাবে আশা করি। এটা হচ্ছে 1.20। দেখো
এবার আগের বার আমি কি করছিলাম, এলএসবি এমএসবি এর ক্ষেত্রে নিচে থেকে উপর করছিলাম, আর এবার হচ্ছে উপর থেকে নিচে, প্রথমটা বাদ দিয়ে উপর থেকে নিচে। উপরটা বলবো আমি হচ্ছে এলএসবি, নিচেরটা বলবো আমি হচ্ছে এমএসবি। তোমরা এটা কতবার করবা, এটা তোমরা চাইলে অনেকবারই করতে পারো, যদি যখন রিপিটেশন আইসা করতেছে এক জিনিসে আসতেছে বারবার, তখন ওইখানে থেমে যাবা। এছাড়া হচ্ছে তোমরা 4 থেকে 5 বার করতে পারো। তাহলে আমি 0.45 এর জন্য আমি পেয়েছি কত, 0.03 1। এখন যদি আমি 23.45 এর জন্য আমি করি, এটা আগেটা আমি পেয়েছিলাম কত, যে 23 জন্য 23 জন্য সম্ভবত 10 3টা 1 পাইছিলাম। ওইটাই, ওই অংশটুকু আমি লিখতেছি। পয়েন্টের আগে পূর্ণাংশের জন্য কথা হয়েছে 10 1 2 3টা 1 পয়েন্ট। এবার ভগ্নাংশটুকু আমি দিয়ে দেবো 0.3টা 1। আর এইখানে আরো ডট ডট দিয়ে দেবা, কারণ হচ্ছে এটা আরো যেতে পারে, তুমি যদি আরেকবার করো তাহলে তোমার আরেকজনের সাথে মানটা আলাদা আসতে পারে। বুঝছো? এবার আমি 23.45 কে অক্টালে রূপান্তর করে দেখাবো। আমি সব তোমাদের জন্য সবকিছু সবটাই একসাথে দেখাচ্ছি হচ্ছে, যেন তোমাদের এই জিনিসগুলো বুঝতে ইজি হয়। 23-এর পার্টটা তো আমি করবো না, কারণ 23-এর পার্টটা আমি আগে দেখে আসছি। 23 সমান সমান কত, 23 সমান সমান অক্টালে বের হয়েছিল 27। এখন আমি 0.45 এর অংশটা করবো আগের মতোই, পূর্ণাংশ আর হচ্ছে ভগ্নাংশ। এবার আছে কত, 0.45, এর গুণ করবো কত, এবার আমি রূপান্তর করতেছি কি অক্টালে। অক্টালে বেস হবে বেশি কত 8, তাহলে 8 দ্বারা আমি গুণ করবো, আর পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ করবো। এটা তাহলে হয় কত, আমি ক্যালকুলেটর করে দেখি, যে 0.45 গুণ 8 আস্তে আস্তে হচ্ছে 3.6, মানে 6 মানে হচ্ছে 3.60। এবার আবার গুণ করি 8 দ্বারা, কত গুণ করবো আমি 0.6 দিয়ে পাবো, পূর্ণাংশ যেটা আমি পাবো সেটা এখানে রেখে দেবো। তাহলে 0.60 আমি যদি গুণ করি 8 দ্বারা, এটা হবে হচ্ছে 4.80। এটার আবার 8 দ্বারা গুণ করি, পয়েন্টের অংশটুকু শুধু 0.80 গুণ 8, হ্যাঁ 6.40। এটার আবার 8 দ্বারা গুণ করি, কারণ এখনো কোনো রিপিটেশন হচ্ছে না। তাহলে আসে কত, 0.40 যদি আমি 8 দ্বারা গুণ করি আসবে হচ্ছে 3.20। আমি 4 বার বেশি করার প্রয়োজন মনে করি না, কারণ এইটুকুই এনাফ। আবার আগের মতোই এলএসবি এমএসবি দিব, এই জিনিসটা অবশ্যই দিবা, না হলে বোঝা যাবে না যে তোমার কোনটা কম গুরুত্বপূর্ণ বীজ আর কোনটা হচ্ছে তোমার বেশি গুরুত্বপূর্ণ বীজ। এমএসবি এলএসবি ভাগের বেলা এতে হচ্ছে নিচে থেকে উপরে, আর গুণের বেলা হচ্ছে নিচে থেকে উপর থেকে নিচে। তাহলে এটা আমি পাইলাম কত, 0.45 যদি আমি অক্টালে নিতে চাই, তাহলে অক্টালে পাবো কত, 0.3463। এটা হচ্ছে আমি অক্টালে। তাহলে আমি যদি এই দুটাকে একসাথে লিখে দিই, 23.45, এটা হচ্ছে আমার ডেসিমাল। এটা যদি আমি অক্টালে নিয়ে যেতে চাই, তাহলে অক্টালে মান পাইছিলাম কত, 27.3463। এটা হচ্ছে অক্টালে। এরপর হচ্ছে আমি লাস্টেরটা দেখাবো শুধু। লাস্টেরটা হচ্ছে এবার আমি কিসে রূপান্তর করবো, এবার আমি রূপান্তর করবো হচ্ছে হেক্সাডেসিমালে। বাইনারিতে আমি এই মানটা পেয়েছিলাম, এটা পেয়েছিলাম হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল পেয়েছিলাম 17 16। এবার 0.45 রে আমি হচ্ছে হেক্সাডেসিমালে নিব, কিভাবে, আগের মতোই এগুলো একটু মুছে দিই।
এটা এবার আমি দেবো কি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল বেস বা ব্যক্তিগত হেক্সাডেসিমাল বেস বা ভিত্তি হচ্ছে 16। তাহলে আমি এবার গুণ করব কত দ্বারা? গুণ করব হচ্ছে আমি 16 দ্বারা। এই গুণগুলো তোমরা ক্যালকুলেটর করে দিবা। এবার হচ্ছে 0.45 এ আমি গুণ করব, তাহলে আসে হচ্ছে 7.20। 7 এই পাশে লিখব 20। এবার জাস্ট আবার আগের অংশটুকুই 20 রে আমি গুণ করব 16 দ্বারা, তাহলে আসতেছে হচ্ছে 3.20। আবার গুণ করি 16 দ্বারা, 0.20 ইন্টু 16, আবার হচ্ছে 3.20। দেখো আগের বার আসছিল 3.20, এবারও আসছে 3.20। এটা আমার আর বেশি দূর করার দরকার নেই, কারণ রিপিট হচ্ছে। আবার যদি 0.20 যদি তুমি 16 দ্বারা গুণ করো, তাহলে দেখবে যে আবার 3.20 আছে। তাহলে তোমার এটা 3 বার করলেও হবে। আবার আগের মতোই এলএসবি, এটা হচ্ছে এমএসবি। তাহলে এই মানটা পাচ্ছি কত? 0.45। যদি আমি ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নেই, আমি পাবো হচ্ছে 0.733। আরো করা যায়, করার দরকার নেই, কারণ আমার সেম মানে আসবে। ডট 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 দিয়ে যেতে পারি হেক্সাডেসিমাল। এখন দুটা মানটা আমি একসাথে জোড়া করে দিই। 23.45, এটা ডেসিমাল থেকে আমি যদি হেক্সাডেসিমালে নেই, তাহলে হচ্ছে 17.733.16। আশা করি এই ভিডিওতে আমার টাইপ 1 গুলো তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো। আমি পরের ভিডিওতে হচ্ছে আমি টাইপ 2টা দেখাবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে তুমি তোমার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারো। এইটুকু।